কিন্তু মঙ্গলির মতো গরুর ট্রাকের মধ্যে লটকে গেছি গা ভাই। ও মাই গড, গরুটা একবার শুধু দেখেন ভাই। 11-12 মনের একটা বড় অস্ট্রাল। এইটার আস্কিং প্রাইস হচ্ছে 20 লক্ষ টাকা। বড় গরুটা খোলা হয়েছে এন্ড দামাদামি করা হচ্ছে। এই কোন চ্যানেল আছে? নাম কি? ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বহুত তর্ক বিতর্ক এবং দুর্যোগের অবসান ঘটিয়ে শেষমেশ কিন্তু আমাদের হাজারীবাগ 2026-এর হাজারীবাগ হাট কিন্তু দিয়ে দিছে। এখন আমরা আছি হাজারীবাগ হাটের একদম বালুর ট্রাকের উপরে, যেখান থেকে গরু আনলোডিং করা হয়। আর আসেন আমরা হাটের ভিতরে যাই, চলেন আপনাদের সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করি, আর গরুগুলোর দাম কেমন কি নিচ্ছে এগুলো আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। এই বছর আমি আপনাদের এক সপ্তাহ আগে আপডেট দিতে পারিনি, কারণ আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। আমি এই বছর পরীক্ষা দিয়েছি, এই জন্য আপনাদের ভিডিওর আপডেট গুলো দিতে পারিনি। যখন হাট খালি ছিল বা বাস ঘাটতে ছিল, তখন কি হাট বসবে কিনা বসবে না এগুলো আপডেট আপনাদের দিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আজকে থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আছি হাজারীবাগ হাটে, আর এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বড় কালো গরু দাঁড়িয়ে আছে। আমরা আস্তে ধীরে আপনাদের দাম টাম জানানোর চেষ্টা করবো, এন্ড আস্তে আস্তে আরো সামনে যাই, সামনে আরো বড় বড় গরু আছে আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সে বহু দূর থেকে জার্নি করে আসছে, জার্নি করে আসা পর সে কিন্তু অনেক ক্লান্ত। এদিকে সে শুয়ে আছে, শুয়ে শুয়ে রেস্ট করতেছে। সামনে আপনার বড় বড় গরু আছে 10 মনের। আমরা দেখি জাম টাম জানাতে পারি কিনা, আর হাজারীবাগের হাটের পরিস্থিতি আজকে কেমন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে সাদা একটি গরু দাঁড়িয়ে আছে। সম্ভবত এটার জাতটা আমার মনে নেই। এইটা সম্ভবত হাসা হবে, হাসার মধ্যে মিক্স আছে, এটার মধ্যে পিওর হাসা না। তো এটার জাতটা আমার মনে নেই, কারণ 1 বছর হয়ে গেছে গরু দেখি না। গরু না দেখতে দেখতে গরুর এক্সপিরিয়েন্স খুব কম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর গরু আছে। আমরা মূলত আজকে আপনাদের হাজারীবাগে আপডেট দিতে আসি। এদিকে কিন্তু একটা গরু দামাদামি চলছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে গরুটা কি শেষ পর্যন্ত হয় কি নাকি হয় না। ব্যাপারীকে কিন্তু 140 দাম বলে দিছে, কিন্তু ব্যাপারী 140-এ দিবে না মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন বড় গরুর সাইডে কিন্তু এসে পড়েছি। এখানে সব বড় বড় সাইজের গরুগুলো আছে। ওইখানে কিন্তু হাটের শুরুর দিকে কিন্তু প্রথমে মিডিয়াম সাইজের গরুগুলি ছিল, কিন্তু এই পাশে সব বড় বড় গরু আমরা দেখতেই পাচ্ছি। আর সামনে একটা কালো পাহাড় আছে, ওটার দাম আস্কিং প্রাইস কত চাচ্ছে না চাচ্ছে বা কত কিতে বিক্রি করবে আমরা দেখি, আপনাদের জানানোর চেষ্টা করি। আসেন ভিউয়ার্স, এদিকে অনেক জাম দেখা যাচ্ছে। সম্ভবত বড় গরুটি বেচার জন্য দাম করা হচ্ছে বা কিছু হচ্ছে, আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে সবচেয়ে বড় গরু আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও মাই গড, গরুটি একবার শুধু দেখেন ভাই। 10-15 মন প্লাস হবে গরুটিতে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 15 লাখ টাকা। এখন কততে বিক্রি করে দেখা যাক। এখানে কিন্তু পোস্টারে দেখা যাচ্ছে পাবনা মোল্লা এগ্রো ফার্ম থেকে ঈদুল হাজার উপলক্ষে বস 3 1300 কেজি প্লাসের গরু নিয়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে উৎসুক জনতা কিন্তু ভিড় জমিয়ে রাখছে, এন্ড বড় গরুর দিকে আকর্ষণ তাদের সবার। ভিউয়ার্স, এই গরুটা আপনি দেখেন, এটা যদি হাইটটা কমও হয়, এই গরুটা কিন্তু মাংস একদম ভরপুর পিটা গরু। সাইজটা দেখেন শুধু। আর এই লালটা তো কথাই নাই, একদম অস্থির। এটার মধ্যে লালটার মধ্যে কিন্তু গিরের সাথে মিক্স আছে, এটা পুরো পিওর গির না। এই লাইনের 3 গরুর মধ্যে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, কারণ এটা হচ্ছে সাইজে ছোট হলেও এটা হচ্ছে মানে পুরো পিটা যা আছে সব মাংস। ও মাই গড ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় এখানে 11-12 মনের একটা বড় অস্ট্রাল। এইটার আস্কিং প্রাইস হচ্ছে 20 লক্ষ টাকা। এখন ওনারা কততে বিক্রি করতে পারে আপনারা এটা দেখবেন, এসে যারা যারা নিবেন ওরা শুধু এসে দামাদামি করে নিয়ে যাবেন। তো ভাই, তুমি হাটে আসছো, কেমন লাগতেছে তোমার? ভাই অনুভূতি বলতে কিছু নেই, এটা হচ্ছে ইমোশন, এটা আবেগ। 1 বছর আমাদের সবার অপেক্ষা নাকি হাটের মধ্যে আসার। প্রতি বছর এই হাটের সিজনটা প্রত্যেকটা ছেলে তাদের জন্য আবেগ, এটা কোনো বিষয় না। আপনি এই গরুটি সম্পর্কে কি বলতে চান? এই গরুটি অস্ট্রেলিয়ান, আমি যতটুকু শুনছি কুষ্টিয়া থেকে আসছে। আচ্ছা। এটার ওজন প্রায় 1300 কেজি প্লাস। আচ্ছা। আস্কিং প্রাইস 15 থেকে 16 লক্ষ টাকা। আর কিছু বলার নাই, এতটুকু। তো ভিউয়ার্স, হাটে কিন্তু আমাদের একটি চমৎকার ফ্যান পেয়ে গেছিলাম। সে কিন্তু আমাদের সাথে কথা বললো, আর কথা বলার সাথে সাথে অনেক কিছু বললো, গরু সম্পর্কে জানানোর চেষ্টা করলো। এখানে কিন্তু আমাদের একটি খুদে ফ্যান আছে, তার সাথে আমরা একটু কথা বলি। কি অবস্থা, ভালো আছো? তো কি বলতে চাও তুমি, বলো। ভাই আমার কিছু শুনে আমি 2টা গরু আপনারা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার দিকে ভাই পুরো আমি অবাক হয়ে গেছি। তো আপনারা কিন্তু আমাদের খুদে বক্তার বক্তব্যটি শুনলেন।
বড় একটা গরু দামাদামি চলছে, এই বড় গরুটা খোলা হয়েছে এন্ড দামাদামি করা হচ্ছে। দেখি শেষ পর্যন্ত এখানে কি হয়, আপনাদের শেষ পর্যন্ত দেখাতে পারি কিনা। তো ভিউয়ার্স, আজকে কিন্তু হাজারীবাগ হাটের দ্বিতীয় দিন। হ্যাঁ, মানে কালকে থেকে গরু আসা শুরু হয়, কালকে বা পরশুদিন রাত থেকে। আজকে দ্বিতীয় দিন, আজকে মানে পুরা ভরপুর গরু আসছে, পুরা দুই পাশ ট্যানারির মোড় প্লাস হচ্ছে হাজারীবাগের যে সাইড, দুই সাইডে ভরপুর গরু আসছে, আপনারা দেখতেই পারতেছেন। তো ভিউয়ার্স, এখন আমরা হাটের মধ্যবর্তী স্থানে অবস্থান করছি, আর আশেপাশে আমাদের খুদে এবং বড় ভক্তরা কিন্তু আমাদের সাথেই আছে, আমাদের ফ্যান ফলোয়াররা আছে। এই কোন চ্যানেল আছে? নাম কি? তো ভিউয়ার্স, এখন কিন্তু আমরা হাটে আসছি, প্রথম দিন অনেক মজা মাস্তি করছি, আমাদের ভাই ব্রাদাররা আসছে, আমাদের সাথে দেখা করতেছে, অনেক ভালো লাগতেছে, তাদের সাথে দেখা করলাম। আমরা সামনে যাই, আরো নতুন নতুন গরু দেখানোর চেষ্টা করি, আমাদের সাথেই থাকবে। আর এই পাশে আমরা একটি পাকড়া গরু কিন্তু দেখেছি, গরুটা কিন্তু অনেক সুন্দর বড় গরু, এসে কিন্তু খাওয়া দাওয়া করতেছে। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের একটা ব্যাপারী কাকার সামনে এসে পড়েছি। আমরা হাজারীবাগের ট্যানের একদম মোড়ের মধ্যে আছি। কাকার সামনে গরুর গুলো দাম জানবো, কয়টা আনছে এগুলো জানবো। কাকা, কয়টা গরু আনছেন? গরু আনছি 15টা। এখন আছে কয়টা এদিকে? 15টাই আছে, এই যে কিছু আগে লাভাইছি আর কি গরু। ও আচ্ছা, গরুগুলো মাত্র আনলোডিং করা হয়েছে। তো কাকা, এই গরুটার দাম কত চেয়েছেন? দাম চাচ্ছে 200। বেচা কিনা? বেচা কিনা কম আছে, দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, এই দ্বিতীয়টা? দ্বিতীয়টা 80 চাচ্ছে। 1,80,000। 1,80,000 চাচ্ছে। বেচা কিনা? কম আছে, দামাদামি করে আর কি। ব্যাপারে একজন দাম চাইতেই পারে, একজন দাম করে নিতে পারে। তো ভিউয়ার্স, ব্যাপারীরা কিন্তু নিজেদের মন মতো দাম চাইতে পারে, কিন্তু আপনারা দামাদামি করে নেবেন দেখে শুনে, গরুর দাঁত আছে কিনা বা গরুর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, আপনারা এটা অবশ্যই, যেহেতু কুরবানির গরু, আপনারা এগুলো সবকিছু দেখে তারপর নেবেন। গরুগুলো কিন্তু অনেক ফুর্তিলে অ্যাক্টিভ গরু, আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারেন। আচ্ছা কাকা, 3 নাম্বার গরুটা কত যাচ্ছে? 3 নাম্বারটা 2,25,000 চাচ্ছে। আচ্ছা, 3 নাম্বার গরুটা তো দেখতেই পাচ্ছেন, এই 3 নাম্বার গরুটা চাচ্ছে 2,25,000। আর 4 আর 5 এই লাস্টের দুইটা? লাস্টে দুইটা দুই রকম আছে, দুইটা, একটা আছে 200 আর একটা আছে 190। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের গরুগুলো, এই যে এটা হচ্ছে 200 আর এটা হচ্ছে 190, আমরা কিন্তু গরুগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এন্ড কাকারদের সাথে কথা বলেছি। লাস্টে আমরা কাকার ফোন নাম্বারটা নিয়ে নেই, যাতে আপনারা ফোন দিয়ে গরুর ব্যাপার আলোচনা করে আসতে পারেন। তো কাকা, আপনার ফোন নাম্বারটা দেন। 01905 01905 45 45 7004। 7004। যারা নাম্বারটি নোট করতে পারেননি, ভিডিওটা অবশ্যই 10 সেকেন্ড পিছিয়ে আরেকবার নাম্বারটি নোট করে নেবেন অবশ্যই। আর কাকারা কিন্তু হাজিরাবাগের ট্যানারি মোড়ের লাস্ট দিকে আছে, আপনারা অবশ্যই এদিকে আসবেন, এসে গরুগুলো দেখবেন ভালো কিনা, গরুগুলো দেখাশোনা করে তার দেখে অবশ্যই কোরবানির উপযোগী কিনা সবকিছু দেখে আপনারা নিয়ে যাবেন। ভিডিও আমি শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য ভিডিওগুলো করছি। আমরা লেদার কলেজের অপোজিটের যে মাঠটি আছে, সেই মাঠের মধ্যে অনেকগুলি গরু আসছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু জুতার দোকানের উল্টা পাশে মিডিয়াম এবং ছোট সাইজের গরুগুলো কিন্তু এদিকে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা আসবেন এই দোকানের সামনে আসবেন, দোকানের নামটা দেখা দেন। দোকানের নাম হচ্ছে PBL লেদার, এই যে দোকানের নাম PBL লেদার, আর হচ্ছে HMS লেদার। এইখানে আসলে আপনারা ছোট গরু আর মিডিয়াম সাইজের গরুগুলো দেখতে পারবেন, দেখে আপনারা দেখাশোনা করে নিতে পারবেন গরুগুলা। এটা হচ্ছে 3 নাম্বার হাসিল কাউন্টারের সামনে, 3 নাম্বার হাসিল কাউন্টারের সামনে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো বসেছে, আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন। চলে আসুন তাড়াতাড়ি হাজিরাবাগ হাটে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার লেভেলের বড় শাহিয়াল, এটা চুসটা দেখেন, চুসটা কিন্তু অনেক সুন্দর, মানে গরুটা একদম অনেক সুন্দর গরু, একদম মিডিয়াম সাইজের মধ্যে একদম ভরা ভরা গরু, মানে মন ভরা গরু যেটারে বলে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু হাজারীবাগ হাটে অনেক পরিমাণে গরু এসেছে, কিন্তু সবগুলো গরুর দাম আপনাদেরকে জানাতে পারিনি, কারণ গরুর ব্যাপারীরা অনেক ক্লান্ত, তারা শুয়ে আছে এন্ড আমরা চাইনি তাদেরকে বিরক্ত করতে। এটার জন্য আমরা যতগুলো গরুর দাম পেরেছি আপনাদের জানিয়েছি, আর যতগুলো দেখাতে পেরেছি ততগুলো দেখিয়েছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা গরু আনলোডিং হচ্ছে, এখানে অনেক বাচ্চারা গরুগুলো দেখতে এসছে। ওরা কিন্তু ক্যামেরার গরু দেখে খুবই আনন্দিত, তারা আনন্দে নাচ-গান করা শুরু করে দিয়েছে। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার ভাবে গরুগুলোকে আনলোডিং করা হচ্ছে। এবার কিন্তু বালুর উপরে ঘাস দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা ব্যথা না পায়। দেখতে আমি কিন্তু মঙ্গলির মতো গরুর ট্রাকের মধ্যে লটকে গেছি গা ভাই। ভাই এখন আর শুদ্ধ কথা বাইরেতেছে না, শরীর অনেক ক্লান্ত। আমরা এখন আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করবো ট্রাকের ভিতরের, দেখেন। Look at this look. Hey, look at this look.